সরস্বতী পূজার দিনে কি পড়াশোনা করা যাবে? এই প্রশ্ন শুধু সাধারণ পড়ুয়াদের নয়, এ প্রশ্ন আমাদের সকলের। আমরা নিজেরাও ছোটবেলা থেকে জিজ্ঞাসা করে এসেছি সরস্বতী পূজার পড়াশোনা করা যাবে কি না। তবে সাধারণভাবে আমরা যে উত্তরটি পেয়েছি সেটি হচ্ছে এদিন বই পুস্তক অধ্যয়ন করা বা লেখালেখি নিষিদ্ধ। এদিন যদি লেখাপড়া করা হয় তাহলে নাকি দেবী সরস্বতীর কোপানলে পড়তে হবে বা দেবী সরস্বতী আমাদের ওপরে অসন্তুষ্ট হবেন। কিন্তু আমাদের সনাতন ধর্ম কি এতটাই সংকীর্ণ? সরস্বতী পূজার পরেই যদি আমাদের কোনো পরীক্ষা থাকে তাহলেও কি এদিন পড়াশোনা করা যাবে না? আবার যে সকল দেশে দেবী সরস্বতীর পূজা অর্চনা করা হয় না সেসব দেশে নিশ্চয়ই সরস্বতী পূজার দিনে পড়াশোনা বাদ দিয়ে কেউ বসে থাকেন না। তাহলে তারা কিভাবে জ্ঞান বিজ্ঞানে এত এগিয়ে যাচ্ছেন? তাছাড়া খোদ ভারতবর্ষেই বঙ্গভূমি ছাড়া অন্য কোথাও এই নিয়ম নেই কেন? আসুন কুসংস্কারের আবরণ ভেদ করে শাস্ত্রীয় বিধানের ভিত্তিতে এই সংশয় দূর করা যাক। জেনে নেওয়া যাক সরস্বতী পূজার দিন পড়াশোনা করা যাবে নাকি যাবে না। সরস্বতী পূজায় পড়াশোনা করা যাবে না বলে যে মতবাদ আমাদের সমাজে প্রচলিত তা কি আদৌ শাস্ত্রসম্মত, নাকি দীর্ঘদিন ধরে চলে আসা লোকাচারের আবরণে ঢাকা এক কুসংস্কার মাত্র? তবে শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ, আলোচনাটি তথ্যপূর্ণ মনে হলে কমেন্ট বক্সে একবার জয় মাতা সরস্বতী লিখে যাবেন। আমাদের এই বঙ্গদেশে মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে বা দেবী সরস্বতীর পূজার দিনে বহুকাল ধরে চলে আসা দুটি ঐতিহ্য হল, এই দিন নতুন পড়ুয়াদের হাতে খড়ি দেওয়া হয় এবং অন্যান্য শিক্ষার্থীদের এদিন বিদ্যা অধ্যয়ন করা বন্ধ রাখা হয়। কিন্তু এটি কি আসলে আমাদের শাস্ত্র অনুমোদিত নাকি নিছক লোকাচার? তো প্রথমেই জেনে নেওয়া যাক আমাদের বেদাদি শাস্ত্রে এটি নিয়ে কি বলা হচ্ছে। বৈদিক রীতি অনুসারে সরস্বতী পূজার দিনে প্রচলিত হাতে খড়ি বা বিদ্যারন্ত নামক আচারের প্রকৃত রূপটি হল বেদারন্ত সংস্কার। আপনারা অনেকেই জানেন আমাদের বৈদিক শাস্ত্রে যে ষোড়শ সংস্কারের কথা বলা হয়েছে তার মধ্যে দ্বাদশ বা 12তম সংস্কার হচ্ছে এই বেদারন্ত সংস্কার। প্রাচীনকালে যেহেতু বেদাদি শাস্ত্র দিয়ে শিক্ষার্থীদের বিদ্যা শিক্ষা শুরু হতো, তাই বিদ্যারম্ভের আর এক নামই হল বেদারন্ত। বেদাদি শাস্ত্র অনুসারে যে কোনো দিনে প্রজ্বলিত অগ্নি দ্বারা যজ্ঞের আয়োজন করে নতুন শিক্ষার্থীর বিদ্যা লাভের শুভারম্ভ বা বেদ শিক্ষা সূচনা ঘটত। এই অনুষ্ঠানটিতে উপস্থিত থাকতেন গুরু শিষ্যসহ জ্ঞানী গুণী অনেক মানুষ। তাই যদি সরস্বতী পূজার দিনে বিদ্যার্জন নিষিদ্ধ হতো তাহলে আমাদের বৈদিক শাস্ত্রে সেটার উল্লেখ থাকত। কিন্তু সেরকম কোনো কিছুর উল্লেখ থাকা তো দূরের কথা, 33 উপনিষদে বলা হয়েছে অধ্যয়নে প্রমাদ করবে না। এখন প্রশ্ন আসতে পারে, সরস্বতী পূজাতে তো পৌরাণিক স্নার্ত পূজা, এখানে বেদের বিধান কিভাবে প্রযোজ্য? আগে হ্যাঁ, আমাদের বর্তমান সরস্বতী পূজা বেদ নয় বরং পুরাণের আলোকে সম্পাদিত হয়। তাই এ বিষয়ে পুরাণ কি বলছে সেটাই মুখ্য। তাহলে দেখা যাক আমাদের পৌরাণিক শাস্ত্রে সরস্বতী পূজার দিন অনধ্যয়ন বা লেখাপড়া না করার কি বিধান রয়েছে। মূলত সরস্বতী পূজার বিস্তৃত বিধি বর্ণিত হয়েছে দেবী ভাগবত পুরাণে। এই পুরাণ মতে মাঘী শুক্লা পঞ্চমী তিথিতে দেবী সরস্বতীর পূজার অনুষ্ঠান, দেবীর উদ্দেশ্যে মন্ত্রপাঠ ও মাতৃবন্দনার বিধান। এরপর পরবর্তী তিথির তথা ষষ্ঠীতে বিদ্যারম্ভ করার বিধান। কিন্তু ষষ্ঠী তিথিতে বিদ্যারম্ভ করার বিধান থাকলেও পঞ্চমী তিথিতে অনধ্যয়ন বা বিদ্যাশিক্ষা না করার কোনো বিধান পাওয়া যায় না। এছাড়াও দেবী ভাগবত পুরাণ ব্যতীত অন্যান্য পৌরাণিক শাস্ত্রেও দেবী সরস্বতীর পূজা পদ্ধতিতে অনধ্যয়ন বা পড়াশোনা না করার সম্পর্কিত কোনো নিষেধাজ্ঞা বা সতর্কবার্তা পাওয়া যায় না। কিন্তু প্রশ্ন হচ্ছে, সরস্বতী পূজায় যে বিদ্যা শিক্ষা করা যাবে না, এই প্রথা আমাদের সমাজে প্রচলিত হলো কিভাবে? আসলেই এখানেই কবি নীরব। বেশিরভাগ মানুষেরই এই বিধানের উৎপত্তি বা সূত্র সম্পর্কে স্পষ্ট কোনো ধারণা নেই। তাহলে চলুন দেখা যাক কিভাবে এই সংস্কারের প্রচলন ঘটল আমাদের এই সমাজে। মধ্যযুগীয় স্নার্ত সংস্কারক শ্রী রঘুনন্দনের তিথিতত্ত্ব থেকে জানা যায়
দোয়াত ও কলম দিয়ে পূজা করবে, কিন্তু লেখালেখি করবে না। এ থেকে বোঝা যায় শ্রী রঘুনন্দন সরস্বতী পূজার দিনে বিদ্যার্থীদেরকে লেখালেখি থেকে বিরত থাকতে উপদেশ দিয়েছেন। আবার মহামহোপাধ্যায় হরিদাস সিদ্ধান্ত বাগীশ তার 1909 সালে রচিত স্মৃতি চিন্তামণি গ্রন্থে লিখেছেন, শ্রী পঞ্চমীতে স্বাধ্যায় করবে না, লিখবে না। ওই তিথিতে অধ্যয়ন করলে সরস্বতীর কোপভাজন হতে হয়। মধ্যযুগীয় স্নার্ত সংস্কারক শ্রী রঘুনন্দন বা মহামহোপাধ্যায় হরিদাস সিদ্ধান্ত বাগীশ এদিন পড়াশোনা বা লেখালেখি বন্ধ রাখার কথা বলেছেন বৈকি। তবে কেন বা কোন শাস্ত্রের বুনিয়াদে তারা এই বিধান দিয়েছেন তা আজও জানা যায়নি। অপরদিকে মহামহোপাধ্যায় হরিদাস সিদ্ধান্ত বাগীশ এই বিধানের নির্দেশদাতা হিসেবে যে শ্রীদত্তের কথা উল্লেখ করেছেন, সেই শ্রীদত্ত মহাশয়ের কোনো হদিশ আজও মেলেনি। তবে সরস্বতী পূজার দিনে পড়াশোনা বা লেখালেখি বন্ধ রাখার আরও একটা কারণ থাকতে পারে, আর সেটি হচ্ছে সরস্বতী পূজার দিনে দেবী সরস্বতীর পদতলে আমাদের পাঠ্যপুস্তক, দোয়াত কলম প্রভৃতি জমাদানের একটা প্রাচীন রীতি চালু রয়েছে। সম্ভবত এই বিদ্যার উপকরণগুলো দেবীর পূজায় আটকে থাকার কারণে এদিন অনেকেই পড়াশোনা করতে পারতেন না। আর এইটাকে থেকে থেকেই ক্রমে ক্রমে চালু হয়ে গিয়েছে যে সরস্বতী পূজায় বিদ্যা শিক্ষা করা নিষিদ্ধ। তাই যে কোনো বিষয়ের যৌক্তিকতা বিচার করাটাও আমাদের একটি পবিত্র দায়িত্ব। এজন্যই স্মৃতিশাস্ত্রে নির্দেশ দেওয়া হয়েছে, যুক্তিহীন বিচারে ধর্মহানি ঘটে। সুতরাং সিদ্ধান্ত আপনার হাতে। বেদ, স্মৃতি বা পুরাণ শাস্ত্রের বিধানকে পাশ কাটিয়ে আপনি যদি হরিদাস সিদ্ধান্ত বাগীশ বা শ্রী রঘুনন্দনের বিধানকে শাস্ত্রীয় বলে মানতে চান, তাহলে সেটা আপনার একান্তই ব্যক্তিগত ব্যাপার। তাই আসুন আমরা যুক্তিহীন বিচার অবলম্বন করে ধর্মহানি ঘটানোর চেয়ে আমাদের সমৃদ্ধ প্রাচীন শাস্ত্রাদির আলোকে সরস্বতী পূজা উপলক্ষে আনন্দ উদযাপন করি এবং একই সাথে অধ্যয়নে মনোযোগ দিয়ে জ্ঞান অর্জনে উদ্বুদ্ধ হই। তবে বন্ধুরা, এই ছিল আজকের ব্যাখ্যা। এই ব্যাখ্যাটি যদি আপনাদের ভালো লাগে তাহলে তা আমাদের অবশ্যই জানাবেন। কিছু ভুল ত্রুটি হলে ক্ষমা করে দেবেন। দয়া করে কেউ খারাপ মন্তব্য করবেন না। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।